শুভ সন্ধ্যা। কবিতায় কথালাপে আজ পাঠ করছি কবিতা বাবার সংজ্ঞা। কলমে দেবলীনা চট্টোপাধ্যায়, নিবেদনে আমি শ্রী লক্ষণচন্দ্র জানা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা। আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে। আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমার জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করে পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তোবা দাসী, তবুও দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুঁত খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে অপসাদ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাস করবি তো বল। রেজাল্ট বেরোলে, ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না তবুও আমায় সারাদিন ধরে বকে। কিন্তু সবাই যখন বিরূপ, ঠিক তখনই আমার পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সফলে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটার সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, বিদায় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায় সময়ের সাথে, যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এইসব এত কিছুর পরও আমায় একটা বিষয় উনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও
বাবার মতো মা আমার বলে ওই ডাকে না তো কেউ। নমস্কার।